নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর ও পাঠাগার। ব্যক্তিগত উদ্যোগে ব্যতিক্রমী এই কাজটি করেছেন মান্দা উপজেলার জাহাঙ্গীর শাহ। তার জাদুঘরটি সহায়ক হয়ে উঠেছে দেশ বিদেশের গবেষকদের কাছে। কৃষির উন্নয়নেও সহায়তা করছে এটি। কৃষি জাদুঘর ঘুরে এসে জানাচ্ছেন বুলবুল হাবিব, ছবি তুলেছেন রোবেল ইসলাম। কাঠের তৈরি ধান মাপার আড়িটি আনা হয়েছে কক্সবাজার থেকে। ফেনী থেকে এসেছে গোলপাতার মাথাল জুমলা, মৌচাক কাটা দা। এভাবেই সাঁওতালদের বেড়া, গান্ডু সহ দেশের প্রায় ৬৪ জেলার প্রাচীন কৃষি উপকরণ একসঙ্গে দেখা যাবে জাহাঙ্গীর শাহের কৃষি জাদুঘরে। ২০০৮ সালে নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে পৈতৃক বাড়িতে জাদুঘর ও পাঠাগার গড়ে তোলেন জাহাঙ্গীর আলম শাহ। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক তিলে তিলে জোগাড় করেছেন দড়ি পাকানো ট্যাকর্যাশ, গরুর জোয়াল, বক ধরার ফাঁদ, জমির মাটির কাজের হাতুড়ি, নাংলা, ঘানি ভাঙা জ্যাট, আটা, তেল ও ডাল পেশা জাতা, তেল মাপার ওরং সহ বিলুপ্ত প্রায় কৃষি উপকরণ। কৃষক পরিবারে আমার জন্ম, এই জন্য কৃষিটা আমার ছোটবেলা থেকে আমার ভালো লাগা একটা বিষয়। এই ভালো লাগা থেকেই এই পরবর্তীতে কৃষি লাইব্রেরি করা। এই জিনিসগুলো সংগ্রহ করতে করতে কখন মনের অজান্তেই আমার কৃষি লাইব্রেরিটি, এই মিউজিয়ামটি তৈরি হয়ে গেছে। জাদুঘরের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন পাঠাগার। এতে কৃষি বিষয়ক ৬,০০০ বই পুস্তক রয়েছে। জাহাঙ্গীর শাহ বাড়িতে রোপণ করেছেন দুর্লভ ঔষধি ও ফলদ গাছ। কৃষি পঞ্জিকাও করেছেন তিনি। কৃষকরা এখানে বইপত্র পড়েন, প্রশিক্ষণও পান। কৃষকের জিনিসগুলো না আমাকে সংগ্রহ করতে হয় নিজেকেই। অন্যের সহযোগিতা সেটা পার্সেন্টেজ কম, তবে সহযোগিতা সবার আছে। এই জাদুঘর ও পাঠাগারে আসেন দেশ বিদেশের গবেষকরা, আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমার দেখা মতে এটা বাংলাদেশ প্রথম কৃষি লাইব্রেরি। অসাধারণ একটা সংগ্রহ সাদা। প্রত্যেক জাতির কিন্তু ইতিহাস জানা দরকার। ইতিহাস জানলে কিন্তু তারপরে আমাদের কী ছিল, আমাদের কী উন্নয়ন করলাম, আরও কী করতে পারি, সেই অনুপ্রেরণাটা এখান থেকে পাবে। গুণীয় ব্যক্তিত্ব কৃষিক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক সহ অসংখ্য পদক পেয়েছেন। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।